আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, যখন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, হে রাসূল, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। এই দোয়াটার অর্থ হচ্ছে, হে আমার রাসূল, তুমি সত্য সহকারে বের হও এবং সত্য সহকারে প্রবেশ করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আমি তোমাকে প্রেসিডেন্ট বানাবো, আমি তোমাকে তত্ত্বাবধায়ক বানাবো, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে শাসন ক্ষমতা তোমাকে আমি দান করব। সম্মানিত ভাই সাহেব, আমি এই আয়াতের আলোকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার রাসূলকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করে আমি তোমাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে তোমাকে আমি প্রধান হিসেবে তৈরি করে নেব। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষার আলোকে আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতা চাইতে হবে, আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার কাছে চাও। আমরা সেজন্য কিন্তু বাংলাদেশে আমরা রাষ্ট্র ক্ষমতা চাই, আমরা সরকার গঠন করতে চাই, আমরা কোরআনের হুকুম কায়েম করতে চাই। সম্মানিত ভাই সাহেব, যারা কোরআনের এই ভাষাকে বোঝেন না, তারা অনেকে বলে যে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে বলেছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা কেন রাষ্ট্র ক্ষমতায় যাব না? আমরা কেন রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না? যারা এই ভুলের মধ্যে আছেন তাদেরকে সংশোধন হতে হবে। সম্মানিত ভাই সব, আমি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।